হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে হয়তো তোমরা ভাবছো আমি এত হাসছি কেন। আজকে সত্যি একটা হাসি খুশিরই খবর, মানে একটা হাস্যকর বলতে পারো, মানে ভালো লাগা বলতে পারো, আনন্দ বলতে পারো, হাসি খুশি মানে যেটা টোটাল একটা মুড ভালো রাখার যে কারণটা, সেই কারণটা, ঠিক আছে। তো আজকে কয়েকটা ভিডিও তোমাদের দেখাবো। আমি এই ভিডিওগুলো কালকেই পেয়েছি, কিন্তু আমি কালকে করি না, বললাম ঠিক আছে 2-3 দিন যাক তারপরে করব। কিন্তু আজকে আর আমি না করে পারছি না, ঠিক আছে। মানে কি বলবো, পুরো মাথা খারাপ করা। তোমাদের ভিডিওগুলো দেখলে তোমরাও হাসবে না কাঁদবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। তো ভিডিওটা স্কিপ করবে না, তোমরা ভিডিওটা দেখবে। মানে ভিডিওগুলো দেখো, তারপরে তোমাদেরকে এই নিয়ে কিছু কথা বলবো। আর রিভেঞ্জ সিনেমার যদি বিষয় আমি বলতে যাই, রিভেঞ্জ সিনেমা কেন দেখবে? বুবলি একটা ব্র্যান্ড, আর নাম শুনলেই তো মনে করেন যে কোনো নায়িকারা আছে, যারা আছে বুঝছেন, এগুলো তো একটা খুঁজে পাওয়া যায় না। কারণ জানতে হবে বুবলি একটা ব্র্যান্ড। বুবলি ব্র্যান্ড মানেই ব্র্যান্ড। আর ব্র্যান্ডের নাম যখন শুনছে, আর ফার্স্টে তো মনে করেন দর্শকরা সবাই বাইরে নিয়েছে, এবারে খেলবে একজনই, কিং খান শাকিব খান, আর কেউ ওনার সাথে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা নাই। তবে আমি একটা কথা বলতে পারি যে শাকিব খানের সাথে পাল্লা দেওয়ার জন্য যদি কোনো নায়িকার জন্ম হয়, সেটা একমাত্র তার ওয়াইফ বুবলি আছে। রিভেঞ্জ সিনেমা কি পাবে তুফান কি টক্কর দিয়ে এগিয়ে যেতে? তুফান সিনেমার সাথে টক্কর দিয়ে এগিয়ে যেতে পারবে কিনা আমি জানি না, বাট যদি এগিয়ে নাও যেতে পারে, দুটো সেম লেভেলে থাকার সম্ভাবনা বেশি। ভাই তুই থামা, নিতে পারছি না। হ্যাঁ ভাই, বুঝছেন, এই বিষয়টা আমাকে খুব মর্মাহত করেছে। মানে আমার এতটা খারাপ লাগছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশে এই প্রথম কোনো একটা অ্যাকশন থ্রিলার, কেজিএফ, অ্যানিম্যাল টাইপের একটা সিনেমা হচ্ছে, সেখানে আমরা সিনেমাটা নিয়ে মানে এতটা আশাবাদী ছিলাম, বাট সিনেমার ট্রেলারটা কেন রিলিজ দিল না? আমরা তো ভেবে নিয়েছিলাম হয়তো বা এই ট্রেলারটা রিলিজ দিল। আমার বিশ্বাস হয়তো বা কোনো না কোনো ঘাবলা আছে। যেমন পূর্বে একটা সিনেমা আমরা দেখছিলাম রাজকুমার, আর রাজকুমার যদিও সিনেমার গল্পটা ভালো, কিন্তু পরিচালকের পাকনামের কারণে হয়তো বা অনেকটা ড্যামেজ হয়ে গেছে বা ওইরকম চলে নাই। কিন্তু এবারের ক্ষেত্রে আশা করি ওইরকম হবে কিনা আমি জানি না, তবে আমার কাছে খুব খারাপ লাগছে। আমরা ট্রেলারটা দেখতে চাই, কারণ ট্রেলার দেখে যদি আমরা দেখেন দর্শক কিভাবে যাবে, একটা চেহারাটা একবার ট্রেলার দেখে নেন। দর্শকের কিভাবে হলে যাবে? এটা তো প্রিয়তমা সিনেমা না, এটা যে প্রিয়তমা না যে ট্রেলার ছাড়া গেলে একটা এন্টি ভিডিও দিয়ে যাবো গা মানে হলের মধ্যে। তার মানে সিনেমার গল্প এই মানে এই কার্য, মানে কি বলবো, এই 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 মানে শুটকি মাছের কথা শুনলেন যে বুবলি মানে আর নিতে পারছি না। এই শুটকি মাছের কথা শুনে সত্যি বলছি আমি আর নিতে পারছি না। বলে রাজকুমার নাকি সেরকম ভালো হয়নি, ট্রেলার দেখায়নি, রাজকুমার নাকি সেরকম ভালো হয়নি। তো তুফানের ট্রেলার লঞ্চ করেনি, তো তুফান হয়তো আর তুফান আর রিভেঞ্জ নাকি সেম লেভেলের থাকবে, বুঝলেন। তুফান আর রিভেঞ্জ নাকি সেম উপরে না উঠতে পারলো, রিভেঞ্জ নাকি সেম লেভেলের থাকবে। তো জানি না, আমি ফেসবুকে রিভেঞ্জের কোনো রিভিউ পাইনি, কোনো দর্শকের কোনো ভালো কোনো রিয়াকশান পাইনি। আমি শুধু তুফানেরই দেখছি সব রিয়াকশান। তাই বললাম 2-3 দিন গেলে আমি এই বিষয়ে ভিডিওটা দেখব। তো আমি এনে 2-3টে ভিডিও পেয়েছি, বাট অত ভিডিও দেখাতে পারবো না, কিন্তু কয়েকটা ভিডিও তোমাদের দেখাবো। তো এই কাঞ্চনের কথা শুনলেন, কাঞ্চন এই জন্য বললাম কারণ আমাদের এখানে কাঞ্চনের মল্লিকের মতো খুব রোগা ব্যাটকা মানুষ, তো এই জন্য কাঞ্চন বললাম। তো এই হচ্ছে ব্যাপার। এই ইয়ের কথা শুনলে বললে রাজকুমার নাকি ভালো করতে পারেনি, ভালো মুভিটা করতে পারেনি, ঠিক আছে, ট্রেলার লঞ্চ করেনি। বাট তুফানও নাকি হয়তো সেরকম হতেও পারে, ট্রেলার লঞ্চ করেনি তো তুফান হয়তো এরকম হবে। ভাই আমি তুফানের রিভিউ দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর এই কি বলছে, সত্যি এ তো বুবলি চাটা মাল, হচ্ছে পরকীয়া চাটা মাল, বুঝেছেন। মানে কি বলবো, পরকীয়া চাটা লোক। তো একে আর কি বলবো, কিছু বলার নেই সত্যি, মানে কি বলবো, বলার নেই। বাকি আছে এখনো মজা, বাকি আছে, এখনও যাবেন, এখনো মজা, আসল মজাটাই বাকি। এখন আসল মজাটা দেখো, চলো নেক্সট ভিডিওতে আসল মজা পাবে। এটা খুব কষ্ট লাগে, একজন দর্শক বাসা থেকে রেডি হয়ে বেরিয়েছে তুফান দেখবে, কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছে না 3 দিনে। তখন সে চিন্তা করতেছে তাহলে কি করব, তখন সে অন্য ছবি দেখছে। অন্য ছবি দেখা নিয়ে আমার আপত্তি নেই, সব ছবি আপনারা দেখেন, কিন্তু যে দর্শকটা আসলে আমার ছবি দেখতে আসছে সেই যখন অন্য ছবি দেখছে তখন কষ্ট লাগে। তো যাই হোক, আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু বাসাতে চেক করে আসেন, এখানে আসলে 3-4 দিনের টিকিট নাই আসলে। কিছু দর্শক শো বাড়াচ্ছে, অলরেডি কালকে 36টা শো হয়েছে, একদম রেকর্ড পরিমাণ শো, এরকম শো পরান হাওয়াতে আমরা পাই নাই। তো ওরাও চেষ্টা করছে
এখন এইরকমের যে ক্রেজ হবে এটা আসলে আমরা কেউ অনুমান করতে পারিনি, তাহলে শো আপ আজকে আরো বাড়তো। কিছু দর্শক আমরা দেখছি যে বলছিলাম চঞ্চল জাকিরকে দেখতে যাচ্ছেন, কিছু দর্শক স্পেসিফিকলি বলছেন যে রায়হান রাফির একদম যদি শুরু থেকে এই আজকের তুফান পর্যন্ত তারা ছবি দেখছেন এবং সেই জন্য তারা ছবি দেখতে এসেছেন। এইটাকে আসলে একটা ডিরেক্টরের সাকসেস মনে করেন কিনা? কারণ নির্মাতা হিসাবে প্রতিটা নির্মাতাই চায় ডিরেক্টর আসলে ইউনিট হবে, ডিরেক্টর ইন্ডাস্ট্রি হবে, সেই জায়গাটার একটা সফলতা কি বা সুন্দর আভাস কি দেখছেন? সেটা দেখছি, সেটা তো সেই জন্য আমি লাকি। সাধারণত ডিরেক্টরদের কথা এখন ইদানিং কালে ডিরেক্টরদের নামে সিনেমা দেখে না, তো মানুষ যে দেখছে সিনেমা আমি খুবই কৃতজ্ঞ। বাট যাই হোক, তুফান আমরা ফুল টিম মিলে বানিয়েছি। আমাদের সাকিব খান দুর্দান্ত অভিনয় করেছেন, সেটা আপনারা দর্শকরা কিন্তু বলছেন যে এরকম অভিনয় সাকিব খান আগে আমরা কোনোদিন দেখি নাই। চঞ্চল ভাই তো মাইন্ড ব্লোয়িং, এটা সবাই জানেন আপনারা। তো সবকিছু মিলে দেখি মাত্র প্রথম দিন তো একটু হজম করতে সময় লাগতেছে, এরকম রেসপন্স আমি আশা করি নাই। আর স্বাভাবিক আমার ছবি তো আসলে সাধারণত প্রথমে সিনেপ্লেক্স থেকে হিট হওয়া শুরু করে, তারপর আস্তে আস্তে গ্রামের দিকে যায়। কিন্তু এবার তো 129টা হলে একসাথে চলতেছে এবং এত রিয়াকশন একসাথে পাচ্ছি, নিজে একটু কষ্ট হচ্ছে আর কি। দেখা যাক কি হয়। সারা দেশ থেকেই ছবি সব জায়গায় হাউসফুল যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আর আমি সারাদিন বসে হচ্ছে রিয়াকশন দেখতেছিলাম, এখন আসলাম দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। দেখা যাক কি হয় আর কি। ওপার থেকে কেমন সাড়া পাচ্ছেন? কারণ ওপারের মানুষও কিন্তু তুফান নিয়ে খুব একটা আগ্রহী ছিলেন এবং তারাও কিন্তু রিভিউ দিচ্ছিলেন। ওদের তো আসলে রিলিজ হয় না এখনো, 28 তারিখ রিলিজ হবে, কিন্তু ওরা তো ট্রেলার টিজার বা গান দিয়ে প্রচুর হাইপে আছে এবং ওরা ওয়েট করতেছে বাংলাদেশের মানুষ কি বলে। তো 100% পজিটিভ রিভিউ পাচ্ছি এবং সবাই বলছে যে এটা বাংলাদেশে এখন পর্যন্ত সেরা কমার্শিয়াল ছবি। আমি জানি না এখনো কি এটা, তো আপনারা রিয়াকশন গুলো নেন, আশা করি আপনারা দর্শকদের রিয়াকশন নেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের দিন আপনারা সবাই আসলে। তো ভাই শুনলেন তো বললাম না মজা এখনো বাকি আছে। এই রায়হান রাফি কি বললো? এ বললো যে আজকে সবে দুদিন এ বললো দর্শক আসছে, প্রচুর দর্শক আসছে, মানে 3 দিনের টিকিট অলরেডি বুকিং, 3 দিনের মধ্যে দেখতে পারবে না। এবার তারা চলে এসছে, এবার কি করবে? তার জন্য তারা বাধ্য হয়ে অন্য মুভি দেখছে, বুঝতে পারছেন? এই জন্য এই যে রিভেঞ্জ বলুন, এই সমস্ত সিনেমায় যে কয়েকটা দর্শক পাচ্ছে সেগুলো হচ্ছে তুফানের কাটিং মার। মানে তুফানে যেহেতু আছে অনেকে আছে যে অনেক দূর থেকে আসে সিনেমা দেখার জন্য, এবার টিকিট পায় না, এবার অনেক কী করবে? টিকিট পায় না, আবার আসবে, তাই ওই দিনে হয়তো অন্য কোনো মুভি দেখে নিচ্ছে, বুঝেছেন? মানে প্রথম দিনে কালকে দিনেই নাকি 36টা স্ক্রিনে হয়েছে। তো একবার ভাবুন যে একদিনে 36টা স্ক্রিনে হয়েছে, তো এটা কত বড় লেভেলের সিনেমা, বাংলাদেশের কত বড় লেভেলের সিনেমা। আমাদের এই কলকাতায় এখনও রিলিজ হয়নি, এখানে রিলিজ ডেট 28 তারিখে দিয়েছে। মানে যেহেতু এটা অন্য দেশের মুভি, এবার সেই দেশ থেকে ভালো রিভিউ থাকলে আমাদের এখানে চালাবে, কারণ আমাদের এখানকার তো মুভি নয়, ওটা তো বাংলাদেশের মুভি। এখানে নায়িকা হতে পারে, বাট মুভিটা তো বাংলাদেশের। এবার বাংলাদেশের মানুষের আগে রিয়াকশানটা নেবে, নিয়ে যখন দেখবে ভালো হয়েছে ওই মুভিটা এখানে চালাবে। তো তাহলে দেখলেন তো। আর এই আগের এই মাল বলছে যে নাকি শাকিব খানের তুফান আর ওটা নাকি সমান। তা ভাবুন, শাকিব খানের তুফান চলছে 129টা সিনেমা হলে, আর বুবলির রিভেঞ্জ চলছে মাত্র 13টা সিনেমা হলে। এবার আপনারা দেখুন শাকিব খানকে কী করে টক্কর নেয়। শাকিব খানের 1/3 হাফের কাছেও তো যেতে পারবে না রিভেঞ্জের মানে কালেকশন। যেতে পারবে কি? যেখানে 129টা সিনেমা হল তুফান পেয়েছে, সেখানে 13টা সিনেমা হল কী করে কাজ করে, কি করে? তাহলে শাকিব খানের 1/3 হাফও পারবে না বুবলির কিছু করতে, এটা পারছেও না। এর প্রমাণটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে পারছে না, তার প্রমাণটা কি সেটাও তোমাদেরকে দিচ্ছি। আমি বললাম না? তাহলে দেখেন কোথায় শাকিব খানের তুফান আর কোথায় চাঁদ আর কোথায় মানে আমার ধরতে গেলে মাটি, চাঁদ কোথায় মাটি কোথায়। তো সেটাই হচ্ছে কথা যে কি বলবো, বুবলি একটা সবথেকে বড় পরকীয়া ভক্তদের আর কি বলবো, এদেরকে বলে বলে নিজের মুখ ব্যথা হয়ে যায়, নিজেরই একটা ব্যক্তিত্বটাই নষ্ট হয়ে যায় এদেরকে বলতে। তো চলো, শাকিব খানের তুফান যে কতটা হিট করেছে এটা লাস্ট প্রমাণ তোমাদের দেখাচ্ছি, এবার তোমরা বিশ্বাস করবে। আরে বাবা, এত
সাকিব সাকিব করতেছে কেন? আরেকজনের কথা জিজ্ঞেস করো, সাকিব খানকে তোমাদেরকে পোষাই দিয়ে পাঠাইছে? তোমাকে, তোমাদের না, তোমাকে। সাকিবের কথা বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। আর কত? হ্যাঁ? না না না, ঝগড়া করে। কেন বারবার সাকিবের কথা বলতেছে? ছবি দেখতে আসছি। এখন তো কেজিএফ পুষ্পা দেখে আমরা অভ্যস্ত, ওই দেখো, ছবিকে দেখো আমরা ধাস কেন আমরা নতুন শিল্পী জন্ম দেই আপনাদের জন্য না, না আপনাদের জন্য। আপনি ওর ফেভারে কথা বলে, আপনি ওর ফেভারে কথা বলে তো কোনো লাভ নাই। না না, ওই আমাদের ইন্ডাস্ট্রি কাছে দর্শকদেরকে যতটুকু খুশি করেছে তার থেকে ইন্ডাস্ট্রির প্রডিউসাররা সাফার করেছে। কোন আছে এগুলি কোনো ছবিই না, এখন এটা বলতে হয়। এগুলি কি আমাকে বলো, একটা ছবি থেকে আমাকে বলো যে আমি এর ভিতরে এই পাইছি, এই গঠনমূলক জিনিস পাইছি, এটা পাইছি, ওটা পাইছি, আমাকে বলো ওর ছবিগুলি। বিনোদন, হ্যাঁ বিনোদন, এই তো এইটি তো, আর তো কিছু না। ভালো বলতে পারবো না আমি তো। ওখানে আমি সাকিবের ছবি খবর আমি নেই না, কেউ যদি বলে তাহলে আমি শুনি, বা আমি জানি না। রিভেঞ্জ একটা চলচ্চিত্র রিলিজ হচ্ছে, আমি ছবিটা দেখেছি, আমার মনে হয় দর্শকরা ছবিটা নেবে। সাকিব বলতাম না, আর কত সাকিব না, সাকিবের একটা কথা উত্তর দেবো না, অন্য কিছু বলেন। আমি অর্ধেকটা দেখেছি, অত্যন্ত ভালো লেগেছে, বাকিটা আমি দেখতে আসছি। আমার প্রযোজক ডাইরেক্টর এই ছবির ডাইরেক্টর হচ্ছে মানে রিভেঞ্জের ডাইরেক্টর, সে প্রডিউসার আছে। আরে ভাই আমরা দুদিন কোনো কাউন্ট করবো না, দুদিন কোনো কাউন্ট করবো না। দুদিন সাকিবের ছবি, 3 দিনের পর আমরা কাউন্ট করবো। 3 দিন পরে যার কতটুকু কম আছে দর্শক দেখবে। দুদিন কোনো কাউন্ট করার দরকার নাই, তো এটা তো আমরা আগে থেকে জানি দুদিন পারবো না। সিম্পল একটা ব্যাপার। দুদিন কেন বলো? হ্যাঁ, এই যে আপনারা ছবি দেখতে আসছেন না, তো দেখতেছি ম্যাক্সিমাম দর্শক এখানে যারা আছে ইউটিউবের লোক ছাড়া ম্যাক্সিমাম তো দর্শক দেখতে আসছে। দেখতে আসুক না, সমস্যা নাই। এরা দেখে যদি ভালো বলে তাহলে আরো মানুষ দেখবে। আমার কথাটা সিনেমা মানে একে ওকে থামাচ্ছে, বুঝেছেন? মানে একে ওকে থামাচ্ছে এরা। এই যে সাকিবের সিনেমা যে কতটা মানে সাফল্য পেয়েছে সেটা এদের রিয়াকশানই হয়ে আছে। ঝন্টু কাকা এবং টাকলা ইকবাল তো খোঁচে মানে এরা সাংবাদিকের ওপর রেগে যাচ্ছে। এরা শাকিব খানের নামই শুনতে পাচ্ছে না, মানে বুঝতে পারছেন? এরাই একসময় শাকিব খানের জন্য উঠেছে। সত্যি না, এই ইকবালের অনেক হিস্ট্রি আছে। ইকবালকে শাকিব খানের অপবিশ্বাস তুলেছে। এই ঝন্টু এদের সিনেমা শাকিব খান একসময় করেছে, ঠিক আছে? আর এদেরকে ডিরেক্টর প্রডিউসার হিসেবে শাকিব খান তুলেছে। আজকে সবাই কে শাকিব খান? হ্যাঁ, ওটা কোনো সিনেমা? ওটা লোকের কী শিখবে? আরে ভাই কাকা, টাকলা কাকা, আর আপনাদের বলছি সিনেমা দেখে আপনাদের এখন আজকালকার সিনেমা দেখে না কেউ কিছু শেখে না। যে কোনো সিনেমাই হোক, সে তুফানি হোক আর রিভেঞ্জই হোক, ঠিক আছে? সিনেমা দেখে আর এখনকার দর্শক ভালো কিছু শেখে না আর ভালো কিছু নেয়ও না। এখন সিনেমা বলতেই বাজে। সিনেমা, নাটক, থিয়েটার যাই বলুন সবই বাজে। ওগুলো থেকে লোকে ভালো কিছু নেয় না, ঠিক আছে? তো সাকিবের সিনেমা সাফল্য পেয়েছে, তার জন্য মাথা গরম হয়ে যাচ্ছে। মানে এরা হলের মধ্যে বসে আছে, মানে এত ভালো হয়েছে। এই ঝন্টু কাকা অর্ধেক সিনেমা দেখে বেরিয়ে গেছে। তাহলে আপনারা বুঝে দেখেন, এত ভালো সিনেমা হয়েছে, ঝন্টু কাকা অর্ধেক সিনেমা দেখে বেরিয়ে গেছে, ঠিক আছে? অর্ধেক সিনেমা দেখে ঝন্টু কাকা বেরিয়ে গেছে, আবার অর্ধেকটা নাকি অন্যদিন দেখবে। আর টাকলা ইকবাল তো হলের মধ্যেই হলের মধ্যেই দাঁড়িয়ে আছে, লোকজনের রিয়াকশান দেখছে। গোনা কয়েকটা হল পেয়েছে, এবার সব কটা হলে ঘুরে ঘুরে দেখছে। আর শাকিব খান তো অগুন্তি হল পেয়েছে। শাকিব খানের অত সময় আছে নাকি বলুন হলে ঘুরে ঘুরে দেখার? আবার টাকলা দেখা যাবে, সবে তো 2 দিন, দেখা যাবে কার কত দম আছে। ভাই রে ভাই, ডায়লগ মেরেছিলেন না আপনি গতবার ডেড বডির সময়, যে ডেড বডি আমি রিলিজ করি নাই, কারণ 10-12টা মুভির সঙ্গে ডেড বডি রিলিজ করি নাই। আসুক না ঈদে 4-5টা সিনেমা থাক, তার মধ্যে ডেড বডি কাঁপিয়ে দেবে। সেই ডেড বডি রিলিজ করলেন, সে তো 2 দিনও চললো না, বেল ফেলে দিল হল মালিক, ঠিক আছে? তো এইবারে তো সিনেমা হলে 5টা সিনেমা রিলিজ করেছে, দেখবো আপনার দম কেমন। আমরাও রেডি আছি, আমরাও ক্যামেরার পেছনে রেডি হয়ে বসে আছি, আপনারও দম দেখবো কীরকম, কতটা সিনেমা আপনি রিভিউ পান দেখবো। হ্যাঁ, একটা মুভি, একটা নায়িকা প্রথম ইন্সপেক্টর হয়েছে, পুলিশের চরিত্রে কাজ করছে, এই নিয়ে দর্শক পাগল হয়ে যাবে। কোন যুগে পড়ে আছেন আপনারা?
তার থেকে যদিও দুটো দর্শক পায়, সেটা হচ্ছে শাকিব খানের মুভি দেখতে পাচ্ছে না, সেই দেখতে না পাওয়ার কষ্টে দর্শক আবার আসবে, তার জন্য সে ওই মুভি দেখে যাচ্ছে, সেটাও শাকিব খানের দয়ায়। যদি কিছু দর্শক পাচ্ছেন, সেটাও শাকিব খানের দয়া। ছি 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 ছি, আপনারা আমি ওর কত বড় দম দিয়ে, কার কত দম আছে আপনার বলতে লজ্জা লাগে না? ছি, যে শাকিব খান অপু বিশ্বাসের দানে আপনি চলেছেন, শাকিব খান অপু বিশ্বাস আপনার সিনেমা ফ্রি পয়সায় করে দিয়েছে, ঠিক আছে? এই জন্য অপু বিশ্বাসকে অনেক উল্টাপাল্টা কথা শুনতে হয়েছে যে অপু বিশ্বাস ফ্রিতে সিনেমা করেছে, কিন্তু আপনার সিনেমা শাকিব খান আর অপু বিশ্বাস দুজনেই ফ্রিতে কোনো অ্যামাউন্ট না নিয়ে করে দিয়েছে। আর আপনি এখন এরকম বেইমানের জাত, তো আপনি যেরকম আপনার মুভি ওরকম হবে, ঠিক আছে? তো আপনার মুভির কতটা মানে সাফল্য পেয়েছে সেটা আপনাদের রিয়াকশানে বয়ে যাচ্ছে, দর্শককে আর ভুলভাল বোঝাতে হবে না। ঝন্টু কাকা তো শাকিব খানের নামই শুনতে পাচ্ছে না, বুঝেছেন? তো আমিও বসে আছি আরও কতদিন যাক, সবে তো 2টা দিন, আরও কটা দিন যাক, তো আমিও বসে আছি এর ভালো গল্প শোনার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আরও সুন্দর, আরও ভালো ভিডিও নিয়ে, গল্প নিয়ে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর করে ঈদ কাটাও। বেশি বেশি করে শাকিব খানের, যারা বাংলাদেশের বন্ধু আছো আমার, তারা শাকিব খানের মুভি দেখো। তো ভালো থেকো, সুস্থ থেকো।